নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে একটা ইউনিক রেসিপি দেখাই। তো রেসিপিটার নাম হচ্ছে নেপালি চুকাউনি। এটা একটা নেপালের রেসিপি। তো এখানে দেখো আলু সেদ্ধ করতে বসেছি, আর এটা সেই ওই ইনফ্রারেড কুকটপটা। আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা যদি দেখতে চাও দেখতে পারবে আমার ইনফ্রারেড কুকটপের ভিডিওটা। তো এখানে দেখো কড়াইতে মা তেল গরম করতে বসিয়ে দিল, আর দেখো এখানে রসুন আর কাঁচা লঙ্কা কোচানো আছে আর পেঁয়াজ কোচানো আছে। তো এখানে তেলটা একটু গরম হোক, তারপরে তোমাদেরকে দেখাই যে কিভাবে করতে হবে। খুবই সোজা রেসিপি, আর খেতেও খুব সুন্দর, খুব ভালো লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করতে পারো, আগেই বলে দিলাম। তো এখানে এবার তেলটা গরম হয়ে গেছে, তো মা এবারে জিরে দিয়ে দিচ্ছে, গোটা জিরে। তো প্রথমে গোটা জিরে অ্যাজ আ ফোড়ন দিয়ে দিচ্ছে, গোটা জিরে ফোড়ন দিয়ে তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়েছে, আর এই যে গোটা জিরে দিয়ে দিল। আর তারপরে দেখো এই যে রসুন কুচানো আর লঙ্কা কুচানোগুলো দিয়ে দিল। একদম ছোট ছোট করে রসুন আর লঙ্কা কোচানো হয়েছে আর কি। তো সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমরা নেক্সট স্টেপে যাবো। তো এখানে রসুন টা আর কাঁচা লঙ্কাটা ভাজা হচ্ছে, আর সাথে জিরে দেওয়া আছে। তো তেলটা অনেক গরম হয়ে গেছিলো বলে গ্যাসটা অফ করে দেওয়া হয়েছিল। দেখো তবুও দেখো তেলটা ফুটছে, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে তো তোমরা জানোই যে ঝাল অতটা হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, তো সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে। আর এই যে রেসিপিটা, এই রেসিপিটার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দই, টক দই। ঠিক আছে। তো তোমাদেরকে দেখাবো টক দই। তো দেখো গ্যাসটা আবার জ্বালিয়ে নিলাম, কারণ তেলটা আবার আস্তে আস্তে হালকা ঠান্ডা হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। তো এখানে একটু নাড়াতে চাড়াতে হবে, তা নাহলে লেগে যাবে। এবার মানে রসুনগুলো একটু পুড়ে যেতে পারে। তো তোমরা একটু নাড়াবে। আর দেখো এই যে বলছিলাম যে টক দই, টক দইতে লাগবে। টক দইতে দেখো তোমার বেশি কিছু না, একটু জিরে গুঁড়ো আর একটু নুন দেওয়া হয়েছে, দিয়ে ফাটিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো টক দইটা সাইডে রাখা আছে। আর এখানে দেখো এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ লাগে না, না খুব ইজি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইবারে একটু নাড়াচাড়া করে এবার তোমাদের একটু নাড়াচাড়া করতে হবে, কারণ যদিও কিন্তু এটা খুব যে দেরি হবে তা নয়, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব ইজি প্রসেস, খুব ইজি রেসিপি, আর খেতেও ভালো লাগে। তোমরা রুটি, ভাত, নানা রকম জিনিসের সাথেই খেতে পারো এটা। তো দেখা যাক, এই যে রসুনটা এখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো মা একটু কসুরি মেথি হাতে একটু ইয়ে করে ক্রাশ করে মানে দিয়ে দিয়েছে। কসুরি মেথির গন্ধটা বেশ ভালো লাগে, তো ওই কারণে কসুরি মেথিটা একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এটা যখন হয়ে যাবে, তো তখন তোমাকে দইয়ের ওপরে দিয়ে দিতে হবে। দেখো দইয়ের ওপরে দিয়ে দিলাম। আগেই বললাম যে টক দইটাতে শুধু বিট নুন আর জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল। আর দেখো এখানে যে সেদ্ধ আলুগুলো, আলু সেদ্ধ করেছিলাম প্রথমে, তো সেই আলু সেদ্ধগুলো রাখা আছে। তো আলু সিদ্ধগুলোকে হালকা স্ম্যাশ করে, হাত দিয়ে হালকা করে স্ম্যাশ করে তোমাদেরকে এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো খুবই ইজি রেসিপি, দেখো কোনো ঝামেলা নেই। মানে আলু সেদ্ধ করবে, আর এরকম দইয়ে ফাটিয়ে নিয়ে তারপরে ওরকম জাস্ট রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে তোমরা একটু হালকা ভেজে নিয়ে এই যে মা হালকা করে আলুটাকে স্ম্যাশ করে দিয়ে দিল। নিয়ে এবার জাস্ট সেটাকে একটু নাড়াতে হবে। দেখো কোনো আর এখানে কোনো গ্যাস ওভেনের দরকার লাগবে না। তো হালকা আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেলে এবার একটু পেঁয়াজ দিয়ে দেবে, কাঁচা পেঁয়াজ তো ভালো লাগে। তো কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দেবে, তাহলে দেখবে টেস্টটাও ভালো আসবে। তো একটু কাঁচা পেঁয়াজ এরকম কুচানো আছে, দেখো পেঁয়াজগুলো কুচানো আছে। তো আবার একটু নাড়াবে। তো এই যে এখানে কাঁচা পেঁয়াজটা দিয়ে তারপরে আবার একটু নাড়াতে হবে। তো নাড়িয়ে নেবে, তো মোটামুটি সব কিছু মিক্স করে নেবে আর কি যাতে সব কিছু একবারে দইয়ের সাথে যাতে ইয়ে হয়ে যায়, মাখা হয়ে যায়। তো এরকম কাঁচা পেঁয়াজ আর আলু সিদ্ধটাকে দইয়ের সাথে মেখে নেবে নেবে আর আগে তো দেখলেই যে ওই তেল দিয়ে রসুনটা দিলাম। তো খেতে এটা খুব সুন্দর লাগে। এবার এর মধ্যে তোমরা একটু নুনটা টেস্ট করে নেবে যে নুনটা তোমাদের কতটা কী লাগবে। এবার কম বেশি যা লাগবে নুন মিশিয়ে নেবে। তো মাও দেখলে টেস্ট করার পরে মিশিয়ে নিল নুনটাকে। এর মধ্যে তোমরা একটু ধনেপাতাও দিতে পারো, ঠিক আছে? তাতে ধনেপাতার একটা গন্ধ আসবে, ভালো হবে। আর এই দেখো এখানে ছাতু ভরা পরোটা হয়েছে। তো আমরা এটাকে ছাতু ভরা পরোটার সাথে ট্রাই করব।
নেবো, খেতে খুব ভালো লাগবে। তোমরাও ট্রাই করো। আজকের ভিডিওটা এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।